তাআলা বলেন, হে দুনিয়ার পুরুষেরা, তোমরা যদি নারীর কোনো কাজে অপছন্দ করো, নারীর কোনো কাজ তোমার যদি পছন্দ না হয়, তাহলে হয়তো তুমি এমন জিনিসকে অপছন্দ করতেছো যার মধ্যে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নারীদের মধ্যে অগণিত নিয়ামত রেখে দিয়েছেন। নারীরা আল্লাহ তাআলার অগণিত নিয়ামত। এজন্যই আল্লাহর পয়গম্বর হাদিসে পাকে ইরশাদ করেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টকুল একজন পুরুষের জন্য ভোগের বিষয়, ভোগের জিনিস। এর মধ্যে সবচেয়ে বড় ভোগের জিনিস হলো একজন সতী নারী। সুবহানাল্লাহ। একজন নেককার নারী তামাম পৃথিবীর চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরানের 24তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে বলেন, আর রিজাল, রিজাল অর্থ পুরুষগণ। আল্লাহ তাআলা বলেন, আর রিজাল, পুরুষগণ, কাওয়ামিনা, পুরুষগণ দায়িত্বশীল, পুরুষগণ কর্তৃত্ব করবে, পুরুষগণ নেতৃত্ব দিবে, আলান নিসাই, মহিলাদের উপর। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলেন পুরুষ কর্তৃত্ব করবে নারীদের উপর, পুরুষ দায়িত্বশীল হবে নারীদের উপর, পুরুষ শাসন করবে, নারীরা শাসিত হবে। প্রশ্ন হলো যে পুরুষেরও যেমন দুইটা হাত আছে, নারীরও তেমন দুইটা হাত আছে। পুরুষের যেমন দুই চোখ, নারীরও তেমন দুই চোখ। পুরুষের যেমন দুই পা, নারীরও তেমন দুই পা। অঙ্গে প্রত্যঙ্গে নারী পুরুষে তেমন কোনো ব্যবধান নাই। আল্লাহ তাআলা পুরুষকে শাসক বানাইলেন, নারীকে শাসিত বানাইলেন। এর কারণ কি? আল্লাহ তাআলা বলেন দুই কারণ। বিমা ফাদ্দালাল্লাহ, পুরুষেরা নারীদেরকে শাসন করবে, পুরুষেরা নারীদের উপর কর্তৃত্ব করবে দুই কারণে। এক নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন, জিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ, আল্লাহ তাআলা এক দলকে আরেক দলের উপর প্রাধান্য দিয়েছেন, ফজিলত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। অর্থাৎ পুরুষকে নারীদের উপর ফজিলত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। পুরুষদেরকে আল্লাহ তাআলা কিভাবে মর্যাদা দিয়েছেন নারীদের উপর? আল্লাহ তাআলা পুরুষের গায়ে শক্তি বেশি দিয়েছেন নারীদের তুলনায়। আল্লাহ তাআলা পুরুষের বুদ্ধি, মেধা বেশি দিয়েছেন নারীর তুলনায়। নারীর চেয়ে পুরুষেরা মেধায় শক্তিশালী এবং দৈহিক শক্তিতে শক্তিশালী। সুতরাং যার শক্তি বেশি সে দায়িত্বশীল হয়, যে দুর্বল সে অধিকার ভোগ করে। নারীরা অধিকার ভোগ করবে, পুরুষেরা দায়িত্বশীল হবে। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মহিলাদের উপর পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছি, নেতৃত্ব দিয়েছি। এর কারণ হলো আমি আল্লাহ পুরুষদের দেহে শক্তি বেশি দিয়েছি, আমি আল্লাহ পুরুষের মেধা শক্তি বেশি দিয়েছি। এই কারণে আল্লাহ তাআলা ইসলামের বিধানের বেলায় পুরুষকে প্রাধান্য দিয়েছেন। নবী শুধু পুরুষেরা হয়, কোনো নারী নবী হতে পারে না। ইমাম শুধু পুরুষ হতে পারে, কোনো নারী হতে পারে না। পীর শুধু পুরুষ হতে পারে, কোনো নারী হতে পারে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে নেকি বেশি। পুরুষেরা জামাতের সাথে নামাজ পড়তে পারে, নারীরা ঘরের কোণে নামাজ পড়লে সওয়াব বেশি। সুতরাং ধর্মের বেলাও আল্লাহ তাআলা পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন। এর কারণ হলো আমি আল্লাহ পুরুষদের দেহে শক্তি বেশি দিয়েছি, আমি আল্লাহ পুরুষদেরকে মেধা শক্তি বেশি দিয়েছি। আল্লাহ তাআলা বলেন নারীদের উপর পুরুষেরা কর্তৃত্ব করবে। 2 নাম্বার কারণ, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম,
পুরুষেরা নারীদের পিছনে টাকা ব্যয় করে, অর্থ ব্যয় করে। বিবাহের সময় মোহর বাবদ টাকা দিতে হয়। নারীদের খাবারের জন্য পুরুষ টাকা ব্যয় করে, নারীদের কাপড়ের জন্য পুরুষ টাকা ব্যয় করে, নারীদের টাকার ব্যবস্থা করতে হয় পুরুষদেরকে। এজন্যই আল্লাহ তাআলা বলেন পুরুষেরা নারীদের পিছনে ব্যয় করে। যে ব্যয় করে সে শক্তিশালী হয়, সে দায়িত্বশীল হয়, আর যে নেয় সে দুর্বল হয়। হাদিসে পাকে পয়গম্বর আরবি বলেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, ডান হাত বাম হাতের চেয়ে উত্তম। এখানে ডান হাত দ্বারা উদ্দেশ্য হলো যে হাত দান করে, আর বাম হাতের দ্বারা উদ্দেশ্য হলো যে হাত নেয়। দেনেওয়ালা হাত নেওয়ার হাতটি উত্তম। এজন্যই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ আছে সব সম্পদ আপনাকে আমি অক্ষ করে দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর বলেন কেন রে আবু বকর? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দেই তখন আমার হাত উপরে উঠে যায়, আপনি যখন আবু বকরের হাত থেকে নেন আপনার হাত নিচে চলে যায়। আমি আবু বকর এটা কোনোদিন বরদাস্ত করতে পারি না। সুতরাং যে হাত নেয় সে দুর্বল, যে হাত দেয় সে সবল। আল্লাহ তাআলা বলেন এই দুই কারণে নারীদের উপর পুরুষেরা প্রাধান্য, নারীরা শাসিত হবে, পুরুষেরা শাসন করবে। এখন নারী দুই প্রকার, এক প্রকার নারী পুরুষের শাসন মানে, আরেক প্রকার নারী পুরুষের শাসন মানে না। যারা পুরুষদের শাসন মানে তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় সলিহাত, অর্থ হলো সতী নারী। যারা পুরুষের শাসন মানে না তাদেরকে বলা হয় অবাধ্য নারী। আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন কেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন হে আদম, ওই জান্নাতের ফল গাছ থেকে ফল ভক্ষণ করবা, জান্নাতের পানি পান করবা, জান্নাতের মধু পান করবা, জান্নাতের মধ্যে বিচরণ করবা, ঘোরাফেরা করবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ফল ভক্ষণ করেন, জান্নাতের পানি পান করেন, জান্নাতের মধু পান করেন, জান্নাতের দুধ পান করেন, কিন্তু আদমের শান্তি আসে না। আদমের মন শুধু খারাপ থাকে। আল্লাহ তাআলা বুঝলেন আদমের জন্য একজন সঙ্গিনীর দরকার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে ঘুম দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় গেলেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে নির্দেশ দিলেন, ফেরেশতা আমি আল্লাহ এই আদম থেকে একজন নারী সৃষ্টি করব, তুমি আদমের বাম পাজরের উপরের একেবারে বাঁকা হাড্ডি খুলে নিয়ে আসো। ফেরেশতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে একটা হাড্ডি বের করলেন। আল্লাহ তাআলা বললেন হে ফেরেশতা এই হাড্ডি দিয়ে সুন্দরী রূপসী একটা নারী বানাও। ফেরেশতা সুন্দরী রূপসী একটা নারী বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়েছেন, সুন্দরী রূপসী একজন নারী বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে শোয়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে দেখে তার পাশে একজন সুন্দরী রূপসী নারী শুয়ে আছে। নওজোয়ান যুবকের পাশে যদি একজন নারী থাকে তার কি অবস্থা হবে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরী রূপসী নারী দেখে তার গায়ে হাত দিতে চায়। আল্লাহ তাআলা বললেন আদম রে হাত দেওয়া যাবে না। আল্লাহ বলেন হাত দেওয়া যাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কেন দেওয়া যাবে না? আল্লাহ তাআলা বললেন চুক্তিতে আবদ্ধ হতে হবে, চুক্তি ছাড়া একজন নারীর গায়ে পুরুষ হাত দেওয়া হারাম। এ কারণে আদম তুমি ওই নারীর গায়ে হাত দিতে পারবা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ কথা বলতে পারবো? আল্লাহ তাআলা বলেন হ্যাঁ কথা বলতে পারবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলা, তার নাম ছিল হাওয়া, জিজ্ঞেস করলেন মান আনতি, তুমি কে? ওই মহিলা বলে আনা হাওয়া, আমি হাওয়া। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মিন আইনা জিতি, হে হাওয়া তুমি কোথা থেকে আসলে?
এই জান্নাতের মধ্যে কোনো প্রাণী নাই, মানুষ নাই, এখানে কোনো নারীও নাই, পুরুষে নাই। তুমি সুন্দরী রূপসী মহিলা কোথা থেকে আসলে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খুলিকতু ফি জিলইকাল আইসার, হে আদম তোমার বাম পাজর থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, তোমার বাম পাজর থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন সৃষ্টি করলেন? লিমা খুলিকতু ফি জিলইল আইসার, হে হাওয়া তোমাকে আমার বাম পাজর থেকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? কারণ কি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লিতাতমাইন্না ফি কলবিকা, হে আদম তোমার মনে প্রশান্তি দেওয়ার জন্য, তোমার মনে শান্তি দেওয়ার জন্য। হে আদম তুমি জান্নাতের ফল ভক্ষণ করো, তুমি জান্নাতের পানি পান করো, তুমি জান্নাতের মধু পান করো, জান্নাতের দুধ পান করো, এরপরেও তোমার শান্তি নাই, অশান্তি। আল্লাহ তাআলা তোমার দেহ থেকে হাড্ডি নিয়ে আমাকে সৃষ্টি করে তোমাকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে তোমার পাশে শোয়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। তো নারীর সৃষ্টির উদ্দেশ্য হলো পুরুষকে প্রশান্তি দেওয়া, পুরুষ নারী থেকে শান্তি ভোগ করবে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মধ্যে অনেক সৃষ্টি আমি সৃষ্টি করেছি, যেগুলো আমি আল্লাহর নিদর্শন, যেগুলো আমি আল্লাহর পরিচয় দেই। এর মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদের দেহ থেকে একজন নারী সৃষ্টি করেছি। এই নারী আমি আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পুরুষ থেকে নারী সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً, আমি আল্লাহ পুরুষ থেকে নারী সৃষ্টি করার কারণ হলো আমি আল্লাহ নারী আর পুরুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। নারী আর পুরুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছে। ভালোবাসা দুই প্রকার, এক প্রকার যৌবনকালে আর এক প্রকার বৃদ্ধকালে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, হে নারী পুরুষ, হে স্বামী স্ত্রী, আমি আল্লাহ তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি। এক প্রকার ভালোবাসা হলো মাওয়াদ্দা, মানে যৌবনকালের ভালোবাসা। আরেক প্রকার ভালোবাসা হলো রহমা, যে ভালোবাসা যৌবন করে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন, স্বামী স্ত্রী দুইজন, একজন আরেকজনের দেহ থেকে সৃষ্টি হয়েছে, একজন আরেকজনকে মহব্বত করবে, ভালোবাসে। আর এটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আলে ইমরানে বলছেন, ফাসসালিহাত, সতী নারী হলো তারা যারা পুরুষের কর্তৃত্ব মেনে নেয়, পুরুষের শাসন মেনে নেয়। যারা মেনে নিবে তাদেরকে বলা হয় সতী নারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আদামিয়াতু আফজালু মিনাল হুরিন আইনা বিসাবঈনা আলফি দিফিন। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, একজন সতী নারী, একজন নেককার নারী আফজালু মিনাল হুরিন আইনা বিসাবঈনা আলফি দিফিন, জান্নাতের ৭০,০০০ বড় বড় চক্ষু বিশিষ্ট জান্নাতি হুরের চেয়েও একজন সতী নারী ৭০,০০০ জান্নাতি হুরের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। জান্নাতের ৭০,০০০ হুর, যেগুলোর চোখ হবে বিশাল বড় বড়, বড় বড় চক্ষু বিশিষ্ট নারীরাও সুন্দর দেখায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীদের চক্ষু হবে বড় বড়, এমন জান্নাতি নারী, এমন জান্নাতি হুর, এমন ৭০,০০০ হুরের চেয়েও একজন দিনদার পরহেজগার সতী নারী উত্তম, শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال المرأة الصالحة خير من ألف رجل بعمل صالح। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রেখো, একজন নেককার নারী, একজন সতী নারী আমলহীন 1000 পুরুষের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমল ছাড়া 1000 পুরুষ আর একজন আমলওয়ালা নারী 1000 পুরুষের চেয়েও দামি, 1000 পুরুষের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। হে দুনিয়ার পুরুষেরা, তোমরা তোমাদের অধীনস্থের মহিলাদের সাথে ভালো ব্যবহার করো, তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার পুরুষেরা, তোমরা তোমাদের নারীদের সাথে ভালো ব্যবহার করো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا। এ দুনিয়ার পুরুষেরা, দুনিয়ার নারী তোমার স্ত্রীর কোনো কাজে যদি তুমি অপছন্দ করো, তার কোনো কাজ তোমার কাছে খারাপ লাগে, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফ ইরশাদ করেছেন, একজন নারী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পুরুষের বাম পাজর থেকে তার ভুল হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, কোন নারীর কোনো কাজে যদি কোনো পুরুষ অপছন্দ করে, আল্লাহ তাআলা বলেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআও ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার পুরুষেরা, তোমরা যদি নারীর কোনো কাজে অপছন্দ করো, নারীর কোনো কাজ তোমার যদি পছন্দ না হয়, তাহলে হয়তো তুমি এমন জিনিসকে অপছন্দ করতেছো যার মধ্যে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নারীদের মধ্যে অগণিত নিয়ামত রেখে দিয়েছেন। নারীরা আল্লাহ তাআলার অগণিত নিয়ামত। এজন্যই আল্লাহর পয়গম্বর হাদিসে পাকে ইরশাদ করেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টকুল একজন পুরুষের জন্য ভোগের বিষয়, ভোগের জিনিস। এর মধ্যে সবচেয়ে বড় ভোগের জিনিস হলো একজন সতী নারী। সুবহানাল্লাহ। একজন নেককার নারী তামাম পৃথিবীর চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নারী দুই প্রকার। এক প্রকার নারী পুরুষের কর্তৃত্ব মেনে নেয়, পুরুষের নেতৃত্ব মেনে নেয়, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন এরা হলো সতী নারী। আল্লাহ তাআলা বলেন, ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ফাস-সালিহাত, সতী নারী। সতী নারী কারা? আল্লাহ তাআলা বলেন, কানিতাতুন, যারা পরমার বন্দারি করে, অনুসরণ করে, আনুগত্য করে। মুতিআতুন লিল্লাহ, যারা আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে, আল্লাহ তাআলার আদেশগুলো মেনে নেয়। দুই নাম্বার ব্যক্তি হলো মুতিআতুন লিআজওয়াজিহিন্না, যারা তাদের স্বামীর অর্ডার পালন করে, স্বামীর আনুগত্য স্বীকার করে। সতী নারী হলো তারা যারা আল্লাহর পাওনা দেয়, সাথে সাথেই তাদের স্বামীর পাওনা দেয়। আল্লাহর পাওনা, স্বামীর পাওনা, আল্লাহর আনুগত্য স্বীকার করে, স্বামীর আনুগত্য স্বীকার করে। আল্লাহর পাওনা, আল্লাহর হক নারীর উপর যেমন ফরজ, স্বামীর হকও তেমন ফরজ। আল্লাহ তাআলা বলেন, নেকি নারী হলো তারা, সতী নারী হলো তারা যারা পুরুষকে আনুগত্য স্বীকার করে, স্বামীর আনুগত্য স্বীকার করে, আল্লাহর আনুগত্য স্বীকার করে। এরা হলো সতী নারী, এরা হলো নেককার নারী। যারা আল্লাহ তাআলার হক আদায় করে, স্বামীর হক আদায় করে, এরা নেককার। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফে ইরশাদ করেন, ওয়া আনা আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
في نفر من المهاجرين والأنصار فجاء بعير فسجد له فقال أصحابه يا رسول الله تسجد لك البهائم والشجر فنحن أحق أن تسجد لك قال اعبدوا ربكم وأكرموا أخاكم ولو كنت آمر من يسجد لأحد لأمرت المرأة لزوجها ولو أمرها أن تنقل من جبل أسفر إلى جبل أسود ومن جبل أسود إلى جبل أبيض كان ينبغي لها أن تفعله হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আনসার সাহাবীদের মাঝখানে বসা এই মুহূর্তে একটা উট নিয়ে আসলো আসিয়া নবীজির পায়ে সেজদায় পড়ে গেল উপস্থিত সাহাবায়ে کرام বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাসজুদু লাকাল বাহাইম ওয়াশ শাজার আপনাকে চতুষ্পদ জন্তু সেজদা করে আপনাকে গাছে সেজদা করে ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আমরা আপনাকে সেজদা করার বেশি অধিকার রাখি আজকে থেকে আমরা পুরুষ আপনার পায়ে সেজদা করিব আমরা আজকে থেকে আপনার পায়ে সেজদা করতে চাই নবীজি বললেন উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম এ আমার সাহাবীরা তোমরা আল্লাহর ইবাদত করো আর তোমাদের ভাই আমি নবীকে তোমরা সম্মান করো সেজদা ইবাদত এটা আল্লাহ তাআলার পাওনা তোমরা আল্লাহ তাআলাকে ইবাদত দিবা আর আমি নবীকে তোমরা সম্মান দিবা ইবাদত আল্লাহ তাআলার পাওনা নবীজি বলেন ওয়ালাউ কুনতু আমুরু মান ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা লি যাওজিহা নবীজি বললেন এ আমার সাহাবীরা শুনো দুনিয়াতে আমি নবী যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে প্রত্যেকটা নারীকে বলতাম তারা যাতে তাদের স্বামীর পায়ে সেজদা করে স্ত্রীকে বলতাম তারা যাতে তাদের স্বামীর পায়ে সেজদা করে নবীজি বলেন ওয়ালাউ আমারাহা আন তানকুলা মিন জাবালিন আসফারা ইলা জাবালিন আসওয়াদা ওয়া মিন জাবালিন আসওয়াদা ইলা জাবালিন আবয়াদ কানা ইয়ানবাগি লাহা আন তাফআলাহু নবীজি বললেন আমার সাহাবীরা শুনো ওয়ালাউ আমারাহা যদি কোনো স্বামী তার স্ত্রীকে নির্দেশ দেয় আনতানকুলা মিন জাবালিন আসফারা হলুদ পাহাড় কাটিয়া কাটিয়া ইলা জাবালিন আসওয়াদা কালো পাহাড়ে নিয়ে যাবে কালো পাহাড় কাটিয়া কাটিয়া সাদা পাহাড়ে নিয়ে যাবে পাথরের পাহাড় বড় শক্ত কাটা বড় কঠিন আবার মাথায় বহন করে পাথরগুলো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে নিয়ে যাওয়া এক পাহাড়ের মধ্যে কোটি কোটি টন পাথর থাকে আল্লাহর পয়গম্বর বলেন এমন কষ্টের কাজের কথা তার স্বামী যদি তার স্ত্রীকে বলে পাথরের পাহাড় কাটিয়া কাটিয়া এক পাহাড় থেকে আরেক পাহাড়ে নিবা আরেক পাহাড় থেকে আরেক পাহাড়ে নিবা আল্লাহর পয়গম্বর বলেন কানা ইয়ানবাগি লাহা আন তাফআলাহু এই কাজটাও একজন স্ত্রীর জন্য করা জরুরি একটা পাহাড়ের মধ্যে হাজার হাজার টন পাথর এই পাথর কাটা অনেক কষ্ট আবার মাথায় বহন করে নেওয়া অনেক কষ্ট এরপরেও নবীজি বললেন যে কালো পাহাড় থেকে সাদা পাহাড় হলুদ পাহাড় থেকে কালো পাহাড় মানে কালো পাহাড় থেকে সাদা পাহাড় অনেক দূরে সাদা পাহাড় থেকে কালো পাহাড় অনেক দূরে এই এত দূর থেকে পাহাড় কাটিয়া ওই পাহাড়ে নিয়ে অনেক কষ্ট এমন কষ্টের কথাও যদি একজন স্বামী তার স্ত্রীকে বলে এটা মানাও একজন স্ত্রীর জন্য জরুরি আল্লাহর পয়গম্বর বলেন সালাসাতুন লা ইউকবালু লাহুম সালাতুন ওয়ালা তুসআদু লাহুম হাসানাতুন আল আবদুল আবিকু হাত্তা ইয়ারজিআ ইলা মাওয়ালি فيدعو يده في أيديهم والمرأة الساقط عليها زوجها والسكران حتى يصحوا নবীজি বললেন
তিন প্রকার মানুষ পৃথিবীতে এমন আছে যাদের কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, যাদের তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হয় না, যাদের ইশরাকের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, যাদের তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হয় না, তাদের কোনো নেকি আকাশের দিকে উঠে না। এদের মধ্যে এক নাম্বার হলো ওই বাগরা গোলাম যে তার মালিক থেকে পলায়ন করে চলে গেছে। এই বাগরা গোলামের কোনো নামাজ আল্লাহ কবুল করে না। শুধু তাই নয়, এই বাগরা গোলাম যতক্ষণ পর্যন্ত তার মালিকের হাতে ধরা না দিবে ততক্ষণ পর্যন্ত তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, তার কোনো নেকি আল্লাহর আকাশে উঠবে না। দুই নম্বরে নবী বলেন ওয়াসসাকিতু আলাইহা, ওই নারী ওয়াল মারআতু সাকিতু আলাইহা যাওজুহা, ওই স্ত্রী যে স্ত্রীর প্রতি তার স্বামী নারাজ, তার স্বামী অসন্তুষ্ট, ওই স্ত্রীর কোনো নামাজ আল্লাহ কবুল করেন না, ওই স্ত্রীর কোনো রোজা আল্লাহ কবুল করেন না, ওই স্ত্রীর কোনো হজ আল্লাহ কবুল করেন না, এমনকি ওই মহিলার কোনো নেকি আল্লাহর আকাশে উঠে না। স্বামী নারাজ, আল্লাহ বলেন তার কোনো ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তিন নম্বর ওয়াসসাকরানু হাত্তা ইয়াসউয়া, তিন নম্বর ওই নিশাগ্রস্ত ব্যক্তি নিশা করার পরে যতক্ষণ পর্যন্ত তার হুঁশ ফিরিয়ে না আসবে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, তার কোনো নেকি আল্লাহর আকাশে উঠে না। কোন নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তার প্রতি তার স্বামী রাজি না হবে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন স্ত্রী যদি তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করতে পারে, নবীজি বললেন ওই স্ত্রী জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। স্বামী রাজি তার প্রতি, এই অবস্থায় কোনো মহিলা যদি মারা যায়, আল্লাহর পয়গম্বর বলেন ওই মহিলা ডাইরেক্ট জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন নওজোয়ান যুবক বিবাহ করেছে, কিছুদিন পর তার স্ত্রী মারা গেছে। স্ত্রীর মহব্বত আর ভালোবাসায় যুবক ঘুমায় না, খায় না, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে। প্রায় 2-3 মাস হয়ে গেছে যুবক কবরের পাশে দাঁড়ায় কান্নাকাটি করে স্ত্রীর মহব্বত আর ভালোবাসায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, দেখি যুবক কবরের পাশে দাঁড়ায় কাঁদে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, হে নওজোয়ান যুবক, তুমি কাঁদো কেন? নওজোয়ান যুবক বলে, হুজুর, আমার স্ত্রী মৃত্যুবরণ করেছে, তার মহব্বত আর ভালোবাসায় আমার চোখে ঘুম আসে না, আমার পেটে খাবার যায় না, আমি 2-3 মাস যাবত ওই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছি। হুজুর, আপনি আমার স্ত্রীকে জিন্দা করে দিন, আপনি আমার স্ত্রীকে জিন্দা করে দিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল যে তিনি মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, তোমার স্ত্রীর কবর কোনটা? যুবক বলতেছে, হুজুর, আমার স্ত্রীর কবর এটা। এক জায়গায় কবরের পাশে দাঁড়ায় বলছে, এটা আমার স্ত্রীর কবর। ঈসা আলাইহিস সালাম বলেন, কুম বিইذনিল্লাহ, কবরে কে আছো, আল্লাহর অনুমতিতে জিন্দা হও। কবর থেকে একজন নওজোয়ান যুবক কালো চেহারা বের হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন কালো যুবক বের হয়েছে, বের হয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কালিমা পড়ে সে ইমানদার মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যুবককে জিজ্ঞেস করলেন, তুমি না বলছো এই কবরে তোমার স্ত্রী? কয়, না হুজুর, ভুল হয়ে গেছে, ওই যে পাশের কবরে। ঈসা আলাইহিস সালাম ওই পাশের কবরের পাশে দাঁড়ায় বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিতে জিন্দা হও। এই কবর থেকে একজন সুন্দরী রূপসী মহিলা জীবিত হয়েছে। সুবহানাল্লাহ। যার মাথার চুল একেবারে পা পর্যন্ত, খুবই সুন্দরী। ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে যুবক, তোমার স্ত্রীকে নিয়ে তুমি বাড়িতে চলে যাও। নওজোয়ান যুবক তার স্ত্রীকে নিয়ে বাড়িতে যায়। রাস্তায় দাঁড়ায় বলতেছেন, প্রাণের স্ত্রী আমার, অনেক দিন হয় তোমাকে দেখি না, তোমার সাথে কথা হয় না,
আমার মন চাই একটু তোমার সাথে বসে তোমার রানের উপর বসতে আমার মন চায়। স্ত্রী একটা গাছের শিকড়ে বসলেন, স্ত্রীর রানের উপর যুবক মাথা রেখে ঘুমায় গেলেন। কিছুক্ষণ পর থেকে ওই দেশের বাদশার ছেলে হরিণ শিকার করার জন্য আসছে। বাদশার ছেলে পোশাক ভালো, চেহারাও ভালো। এই যুবতী মহিলা বাদশার ছেলেকে দেখে বাদশার ছেলের প্রেমে পড়ে গেছে। বাদশার ছেলেও তার আশেক হয়ে গেছে, মহিলাও বাদশার ছেলের আশেক হয়ে গেছে।